আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম লোভনীয় একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে খুবই সহজ এবং মজাদার আলু দিয়ে গরুর মাংস রান্নার পারফেক্ট একটি রেসিপি। এই রান্নাটা কম বেশি সকলেরই জানা, তবুও শেয়ার করছি যারা ব্যাচেলার এবং নতুন রাঁধুনি আছেন তাদের জন্য। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে নিয়ে নিলাম 2 কেজি গরুর মাংস, আর মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিলাম 5টি এলাচ, আর দিয়ে দিলাম 4 টুকরা দারুচিনি, 7-8টি লবঙ্গ, আর দিয়ে দিলাম 2টো তেজপাতাকে টুকরো করে। এখন আমি এই মশলাটাকে সামান্য ভেজে নিলাম সুন্দর একটি স্মেল আসা পর্যন্ত। আর দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম। দেখুন, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট। এখানে বলে রাখছি, এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করছি, তাই 2 টেবিল চামচ করে আদা রসুন ব্যবহার করছি। আপনারা খেয়াল রাখবেন 1 কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ পরিমাণ আদা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন ব্যবহার করতে হবে। আর এই মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এই সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তবে মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পানি, আর এই পানিটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন মশলা থেকে তেলটা ছেড়ে আসে। দেখুন, মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো। আর এখানে আমি যেহেতু 2 কেজি পরিমাণ গরুর মাংস দিয়েছি, আর সেই হিসাবে আমি মশলাটা ব্যবহার করছি। আর আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। এখন আমি মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আমি মাংসটা কষিয়ে নেব, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর, আর এর মধ্যে মাংস থেকে যথেষ্ট পানিও উঠে গেছে। দেখুন, আমি মাংসটাকে নেড়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে মাংসটা যেন তলানিতে লেগে না যায়। মাংসের মধ্যে যেহেতু যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে, আর এই পানিটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তবে এই অবস্থায় চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম আবারও প্রায় 10 মিনিট পর। দেখুন, এর মধ্যে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, তবে আরও কিছুটা পানি রয়েছে। মাংসটা কষানোর ক্ষেত্রে এই পানিটাকেও ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তবে এই অবস্থায় আমি এর মধ্যে ব্যবহার করছি আলু। এইখানে আমি 4টি আলুকে কিউব করে কেটে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম। আর এই ভেজে নেওয়া আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি আপনারা গরুর মাংস আলু দিয়ে রান্না করে খান, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা লোভনীয় হয় আর খেতে যে কতটা সুস্বাদু হয়। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটাকে শুকিয়ে নিচ্ছি। মাংস রান্নার ক্ষেত্রে কষিয়ে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা যত ভালোভাবে কষানো হবে, আপনার মাংস রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। দেখুন, মাংস থেকে তেলটা ছেড়ে এসেছে, আর মাংসটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই অবস্থায় এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। তবে এখানে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনার মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন, এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করলাম। পানিটা দিয়ে আমি মাংসটাকে নেড়ে দিচ্ছি। ঝোলের পানি দেওয়ার পর আমি আরও 1 ঘন্টা সময় ধরে মাংসটা রান্না করে নিব। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখুন, আরও প্রায় 20 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। আবারও ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মাংস রান্নার ক্ষেত্রে মাংসের প্রকার ভেদে সময়ের পরিমাণটা কিছুটা কম বেশি লাগতে পারে। তবে খেয়াল রাখতে হবে মাংসটা প্রপারভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে রান্না করতে হবে।
আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ। এখন আমি এই মশলাগুলোকেও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তবে এই অবস্থায় আবারও কিন্তু চুলার আঁচ মিডিয়ামেই রাখতে হবে, এমনকি মিডিয়াম থেকেও সামান্য একটু কমিয়ে রাখতে হবে। দেখুন আবারও প্রায় 20 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। আর এইভাবে আমি মাংসের মধ্যে ঝোল দেওয়ার পরেও আরও 1 ঘন্টা সময় ধরে মাংসটাকে রান্না করে নিচ্ছি। আবারও আমি মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। তবে আমি বলবো রান্নার শেষ পর্যায়ে আপনারা যদি এভাবে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করেন তাহলে আপনার রান্নার দ্বিগুণ পরিমাণ টেস্ট হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল বন্ধ করে দিলাম। আর 10 মিনিট পর দমে রেখে দিয়েছিলাম। এখন চলে আসলাম 10 মিনিট পর। আর এরই মধ্যে তেলটাও ছেড়ে এসেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার আলু দিয়ে গরুর মাংস রান্নার পারফেক্ট রেসিপিটি। দেখুন এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আর এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা কি পরিমাণ টেস্ট হতে পারে। আর গ্রেভিটা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।